আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব কিভাবে স্টেটলেস উইজেট, ম্যাটেরিয়াল অ্যাপ, স্ক্যাফোল্ড কাজ করে। তো আমরা এই ভিডিওতে কি করব? এই ভিডিওতে আমাদের এখানে যত কিছু আছে আমরা সব কেটে দিয়ে একদম বেসিক্স থেকে শুরু করব আমাদের অ্যাপ বিল্ড করা। সো আমরা যদি এটা করি, আমরা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি সব কেটে দেই, ঠিক আছে? আমাদের শুধু একটা মেইন ফাংশন আছে যেখানে রান অ্যাপ দিয়ে মাই অ্যাপ। সো আমরা প্রথমে শিখব কিভাবে স্টেটলেস উইজেট কাজ করে। এসটিএল যখন আমরা লিখব, এসটিএল লিখলে এখানে উপরে আমাদের স্টেটলেস উইজেট চলে আসবে। তো আমরা এটা এন্টার দিব। তো এন্টার দিলে এখানে অটোমেটিক্যালি আমাদের ক্লাসের নেম সিলেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই মেইন ক্লাসের মধ্যে মাই অ্যাপ আছে, আমরা এখানে মাই অ্যাপ সিলেক্ট করব। জাস্ট কিবোর্ডে টাইপ করব মাই অ্যাপ। ওকে, আমরা যদি এখানে অন্য কোনো নাম দিই তাহলে আমাদের মেইন ক্লাসের নামও চেঞ্জ করতে হবে। তো একটা স্টেটলেস উইজেট নিলাম। স্টেটলেস উইজেটে বলছি আমাদের মাই অ্যাপ একটা ক্লাস, ক্লাসটা স্টেটলেস উইজেটের সব প্রপার্টি ইনহেরিট করে। তারপর আমরা এখানে রিটার্নে এখানে হচ্ছে আমরা প্লেস করব আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ উইজেট। তো আমরা এখানে যদি লিখি ম্যাটেরিয়াল অ্যাপ, আমরা এখানে হ্যাঁ, তো ম্যাটেরিয়াল অ্যাপ আমরা এখানে প্লেস করলাম। সো ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে আমাদের অ্যাপের থিম। আচ্ছা, আমরা যদি এটা সেভ দিই তাহলে দেখো এখানে কিচ্ছু নাই। তো আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে আমাদের স্ক্রিনের থিম, আমাদের অ্যাপসের থিম, আমাদের অ্যাপসটা কি কালারের হবে বাই ডিফল্ট এটা ডিসাইড করে ম্যাটেরিয়াল অ্যাপ। তো আমরা যদি এখন ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে গিয়ে আমরা এখানে যাই কাস্টমাইজ করি, যে কালারই বলি, আমাদের পুরো অ্যাপসটা সেই কালার বেসড হবে বা সেই ওয়েতে হবে। তো আমরা এখানে একটা ব্যানার দেখা যাচ্ছে যেটা হচ্ছে ডিবাগ ব্যানার। আমরা জানি এটা কিভাবে রিমুভ করতে হয়। আমাদের লিখতে হয় ডিবাগ শো চেকড মোড ব্যানার। এইটা ক্লিক করে এটা এখন হচ্ছে ট্রু। ট্রু থাকার কারণে আমাদের ডিবাগ ব্যানারটা শো করতেছে। আমরা যদি এখানে ফলস দিই তাহলে আমাদের ডিবাগ ব্যানার যেটা ছিল এটা চলে যাবে। আচ্ছা, তো আমরা এখানে কি করছি, আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপ দিছি, বলতেছি আমাদের অ্যাপসের থিম হবে এটা। তারপরে আমরা এখানে একটা আর্গুমেন্ট অ্যাড করব যেটা হচ্ছে হোম, এবং এই আর্গুমেন্টে আমরা একটা স্ক্যাফোল্ড অ্যাড করব। স্ক্যাফোল্ড অ্যাড করব। স্ক্যাফোল্ড কি? স্ক্যাফোল্ড হচ্ছে আমাদের অ্যাপসের স্কেলিটন। ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে আমাদের অ্যাপসের থিম ডেটা স্টোর করে বা আমাদের অ্যাপসের থিম, আর স্ক্যাফোল্ড হচ্ছে আমাদের অ্যাপসের স্কেলিটন, যেখানে অ্যাপ ডেটা থাকে, বডি থাকে, এক্সেট্রা জিনিসগুলো থাকে, যার মাধ্যমে আমরা পুরো অ্যাপসটাকে কাস্টমাইজ করে থাকি। এটা হচ্ছে স্ক্যাফোল্ড দ্বারা। আর আমরা থিম ডিসাইড করে থাকি কোন কালারের হবে, কিরকম হবে, সেটা আমরা ডিসাইড করি ম্যাটেরিয়াল অ্যাপ থেকে। তো আমরা যদি এখন ম্যাটেরিয়াল অ্যাপে আমাদের অ্যাপসের জন্য একটা থিম সিলেক্ট করি, একটা কালার থিম সিলেক্ট করতে চাই, তখন আমরা লিখব থিম, তারপর এখানে লিখব থিম ডেটা। সো থিম আর্গুমেন্ট কি নেই? থিম আর্গুমেন্ট নেই, একটা থিম ডেটা উইজেট। তো এখন থিম ডেটার মধ্যে আমরা ইজিলি কালার অ্যাড করতে পারি এভাবে যে আমরা প্রথমে লিখব কালার স্কিম আর্গুমেন্ট। কালার স্কিমে আমরা দিব কালার স্কিম ফ্রম সিট ডট ফ্রম সিট, আমরা এখান থেকে করব। তারপর এখানে অটোমেটিক্যালি সিট কালার আর্গুমেন্ট চলে আসবে, আর আমরা এখানে দিব কালার্স ডট গ্রিন। ওকে, এখানে আমরা আমাদের থিম কালার গ্রিন সিলেক্ট করলাম। তো আমরা যদি এটা এখন সেভ দিই, আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা জানি না, এখানে হালকা একটা গ্রিনিশ টোন আসছে আমাদের অ্যাপস ওভারলেতে। আমরা যদি এটা ডার্ক করি, আমাদের ব্রাইটনেস আমরা যদি দিই সেটার জন্য ব্রাইটনেস ডট ডার্ক এভাবে দিই, দেখো একটা গ্রিনিশ টোন চলে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যাপসের থিম কালার। এটার উপরে আমাদের এলিমেন্টগুলো বসবে, আমাদের ডিফারেন্ট জিনিস বসবে, যদি না আমরা কন্টেইনার বা অন্য কোনো উইজিট দ্বারা আমাদের কালার চেঞ্জ করি। আচ্ছা, আমরা স্টেটলেস আর স্টেটফুল উইজিটের কথা বলি নাই। তো স্টেটলেস উইজিট কি? স্টেটলেস উইজিট হচ্ছে একবার বিল্ড হওয়ার পর ওইটাকে আর চেঞ্জ করা যাবে না। আমাদের স্ক্রিনে মনে করে একটা প্যারাগ্রাফ আছে অনেক বড়, যেটাকে আমাদের পরবর্তীতে আমাদের ক্লায়েন্টরা চেঞ্জ করবে না। তো সেই সময় আমরা ইউজ করব স্টেটলেস উইজিট। আর স্টেটফুল উইজিট ইউজ করে যখন আমাদের ক্লায়েন্টরা
কোনো একটা বাটন প্রেস করলে বা কোনো একটা জিনিস প্রেস করলে ওইটা আমাদের স্ক্রিনটাকে চেঞ্জ করে বা আমাদের স্ক্রিনের ম্যাটেরিয়াল পরিবর্তন হয় বা কোনো অ্যানিমেশন হয়। তো যদি স্ক্রিনে চেঞ্জ আনতে হয় বিল্ড করার পর, তখন আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। আর যখন আমাদের স্ট্যাটিক থাকবে, যখন আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না স্ক্রিনে, তখন আমরা স্টেটলেস উইজেট ইউজ করব। সো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।